প্রিয় বন্ধুগণ, আসলে কোরআনের মাহফিল এগুলা আমাদের সমাজে বেশি বেশি দরকার। কেন দরকার? আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের জন্য নুরানি মাদ্রাসা আছে, তাদের জন্য স্কুল আছে, তাদের জন্য ফুরকানিয়া মাদ্রাসা আছে, তাদের জন্য কলেজ ইউনিভার্সিটি আছে, তাদের জন্য মাদ্রাসা আছে। তারা ওখান থেকে দুনিয়া এবং আখিরাতের পড়া শিখার মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের যাদের মোটামুটি বয়স হয়েছে, আমাদের কোনো মাদ্রাসা আছে? আমাদের কোনো কলেজ ইউনিভার্সিটি আছে? নাই। তাইলে আজকে আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের ইউনিভার্সিটি, এটা আপনাদের কলেজ। আপনারা কলেজে আসছেন, আপনারা ইউনিভার্সিটিতে আসছেন, কি জন্য আসছেন? এখান থেকে আপনারা কিছু শিখবেন। ওই শিক্ষাটা আপনাদের নিজের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগাবেন, ঠিক না বলেন? সেজন্য আপনারা মনে করবেন না আমি এখানে বসে আছি, না, আপনারা এখন এই মুহূর্তে আপনারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা ইউনিভার্সিটির ছাত্র, আমি ইউনিভার্সিটির লেকচারার, ঠিক না বলেন? তাহলে আমি আপনাদেরকে দুই একটা যে পয়েন্ট গুলা বলবো, সেগুলা শুনবো, আর শোনার পরে নিজে আবার মানবো না, তা হতে পারবে না, ঠিক না বলেন? শুনবো, এগুলো আবার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে যুবক ভাইদেরকে, এলাকার যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা কোরআনের জন্য পাগল, তারা রসুলের আওলাদদের জন্য পাগল। কারণ তারা আজকের মাহফিল, তাদের অসংখ্য অক্লান্ত পরিশ্রম এই মাহফিলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সকলের নাম নিতে গেলে তো অনেক সময় লাগবে, সেজন্য আমি সকল ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য মুজাহিদ বানিয়ে দিক। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে সৃষ্টি করেছেন পৃথিবীতে। সৃষ্টি করেছেন কে? আমাদের স্রষ্টার নাম কি? যারা বলেন নাম কি? আল্লাহ। আমাদের স্রষ্টা হলো কয়জন? একজন। কারণ পৃথিবী এমনি এমনি চলতে পারে না, পারে নাকি? এই মাইকগুলো এমনি এমনি চলতে পারবে না, এগুলা ঠিক করার জন্য, ফিটিং করার জন্য একজন মাইক ম্যান দরকার আছে না? তাহলে একজন মাইক ম্যানে 10টা 20টা 100টা মাইককে কন্ট্রোল করা কোনো ব্যাপার। তাহলে একজন মাইক ম্যান যদি তার 20টা 10টা 30টা মাইক যদি সে একজনে কন্ট্রোল করতে পারে, সারা পৃথিবী, আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে সব কিছুকে একজনে নিয়ন্ত্রণ করতে পারে কিনা? সেটার বিশ্বাস আছে না নাই? সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান কারে বলে? ঈমান তো ধরা যায় না, ঈমান ছোঁয়া যায় না, ঈমান দেখা যায় না, কিন্তু ঈমান উপলব্ধি করা যায়, ঠিক কিনা বলেন? মানুষ যখন, যার আজান শুনলে ভালো লাগবে, কোরআন শুনলে ভালো লাগবে, মা বাবার সম্মান করতে ভালো লাগবে, এবং আপনার আলেম দেখলে ভালো লাগবে, নিঃসন্দেহে রাসূল বলেছেন যার এগুলা দেখলেই ভালো লাগে তার ভিতরে ঈমানের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কোরআন শুনতে ভালো লাগবে না, আজান শুনতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আলেম দেখলে ভালো লাগবে না, আপনি নিজেই প্রশ্ন করতে পারবেন আমার ঈমানের ভিতরে ত্রুটি রয়েছে, আমার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, আমাকে বেশি বেশি তওবা করে আল্লাহর জিকিরে ফিরে যেতে হবে, ঠিক না বলেন না? কারণ আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে না, যেই কলবের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে না, সেই কলবটা হচ্ছে মরা কলব। সেই কলবটা কি? মরা কলব। মরা গাছ যেমন জিন্দা করার জন্য গাছের চারিদিকে আপনার করে আবার পানি দিতে হয়, যেন গাছটা জীবিত করতে হয়, ঠিক না বলেন? গাছটা, একটা মরা গাছ যেমন জীবিত করার জন্য আপনাকে সব চারিদিকে পানি দিতে হবে, তদুরূপ আপনার ঈমানকে পরিপূর্ণ করতে চাইলে
আপনার ঈমানকে মজবুত করতে চাইলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, ঠিক না বলেন? আল্লাহর জিকির মানে কি? শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা জিকির করলে আপনার জিকির শেষ হবে না। কারণ আপনি যখন সুদের টাকা গণবেন, সুদের টাকা গণার সময় যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাহলে আপনার সুদের একদিকে আপনার সুদের গুনাহ, অন্যদিকে আপনি আল্লাহর জিকির করেছেন, ওই জিকির দ্বারা অবমাননা করেছেন, সেজন্য ডবল গুনাহ আপনার আমলনামায় লিখে ফেলবে, ঠিক না বলেন? আর আপনার ভিতরে সুদের যখন লেনদেন করতে যাবেন, সেখানে যখন আপনার হৃদয়ে ভয় আসবে, আপনার কলবে যখন ভয় আসবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন, আমার আল্লাহ বলেছেন লা ইয়াকুলুনার রিবা, রিবা মানে হচ্ছে সুদ, সুদ দেওয়া হারাম, খাওয়া হারাম, ছোঁয়া হারাম, সাক্ষী দেখা হারাম, চোখে দেখানো হারাম। সেজন্য যেগুলা আল্লাহ আদেশ নিষেধ করেছেন সেই দিকে যাওয়া, সেই দিকে যাওয়া, এটা মারাত্মক গুনাহ, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার দিকে আমাদেরকে না যেতে বলেছেন, সেই জিনিসটার দিকে না যাওয়াটাই হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, আমরা সুদের কাজ, গুনার কাজ, যেই কাজ করলে গুনাহ হবে, সেটা আপনার রাডার, একটা ঈমানের একটা রাডার আছে। আপনার বিমানবন্দরে যেমন রাডার আছে, আপনার বিমানটা সুস্থভাবে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনার রাডারে বলে দেবে এটা ব্যতিক্রম হয়েছে রোডটা, না হয় আপনাকে অ্যাক্সিডেন্ট করতে হবে, ঠিক কিনা বলেন? রাডারে যেমন বলে দেয়, একটা ঈমানের একটা রাডার আছে। ওই ঈমানের রাডারটা আপনি যখন শরীয়ত লঙ্ঘন করবেন, আপনি যখন আপনার পাপ কাজে যখন আপনি জড়িত হওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে আপনাকে বুঝতে হবে আমি ঈমানের পথ থেকে সরে গিয়েছি, যার কারণে আপনার রাডার আপনাকে সংশোধন করার চেষ্টা করতেছে, ঠিক না বলেন? সেজন্য আর আপনি যদি ঈমানের রাডার যখন আপনাকে ধরে দিয়েছে, আপনি যদি সোজা পথে যদি ফিরে না আসেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির জন্য আপনাকে লাকড়ি বানিয়ে দিবেন, ঠিক না বলেন? সেজন্য আমরা জাহান্নামের লাকড়ি হতে চাই না। আমাদের সকলের একটা স্বপ্ন, আমরা জান্নাতের বাগানে যাব, ঠিক না বলেন? সকলের স্বপ্ন আছে না নেই? জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নেই? দুনিয়ার মানুষের স্বপ্ন সৌদি আরব যাবে, বিদেশ যাবে, লক্ষ কোটি টাকার মালিক হবে, হওয়ার পরে দেশের মধ্যে এসে বিল্ডিং বাড়ি করবে, গাড়ি নেবে, বাড়ি করবে, বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলবে। মানুষের স্বপ্ন আছে না নেই? মানুষের স্বপ্ন দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি এবং সুন্দর রমণী পাওয়ার জন্য মানুষ সফলতার জন্য বিদেশে যায়, মানুষ ব্যবসা করে, মানুষ সব কিছু করে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার সফলতার জন্য, দুনিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি যেভাবে উঠে পড়ে লেগেছ, কিন্তু তুমি আল্লাহর জান্নাত পাওয়ার স্বপ্ন যদি বাস্তবায়নের জন্য যদি তুমি দুনিয়াতে যদি পরিশ্রম করতাম, তাহলে আমার আল্লাহ তোমার জন্য দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তারা পরিশ্রম করেছে, নবীকে ভালোবেসেছে, নবীর কথা শুনেছে, নবী যা আদেশ করেছেন তারা সেগুলো মেনেছে, আর রাসূল যা নিষেধ করেছেন তারা সেগুলো বর্জন করেছেন। সেজন্য আমার আল্লাহ তাদের জন্য খুশি হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জন্য আল্লাহ খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল খুশি, রাসূল যদি খুশি হয়, খুশি হবেন একজন, তিনি কে? প্রিয় বন্ধুগণ,
সেজন্য বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে। আল্লাহ বললেন অসংখ্য মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, মারমা আছে, মুসলমান আছে, অসংখ্য জাতি পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহ সবাইকে বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, সকলকে আইয়ুহান নাস বলে আল্লাহ উল্লেখ করলেন। কিন্তু সেখান থেকে আমার আল্লাহ বাছাই করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা কলমা পড়েছো, যারা আমার রাসূলকে মেনেছো, তাদেরকে আমার আল্লাহ বললেন আমানু, তাদেরকে আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই সম্বোধনটা আল্লাহ করেছেন কাদেরকে? আপনাকে আর আমাকে, ঠিক না বলেন না? কারণ আমরা রাসূলের প্রতি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর ঈমান এনেছি, ঠিক না বলেন? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি কি এনেছি? ঈমান। আমরা যে আল্লাহ যে একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নেই? কিতাবের মধ্যে নিয়ে বিচারের কথা আছে, কিতাবের মধ্যে সত্যবাদিতার কথা আছে, কিতাবের মধ্যে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ কিভাবে চলবে সবগুলা কোরআনের মধ্যে দেওয়া আছে না নাই? এটা যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা এই কিতাবকে যারা অস্বীকার করবে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, ঠিক না বলেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম, ঠিক না বলেন? এই কোরআনকে যারা অস্বীকার করবে তারা জালেম, এই কোরআনকে যারা অস্বীকার করবে তারা কাফের, এই কোরআনকে যারা অস্বীকার করবে তারা ফাসিক, ঠিক না বলেন? ওই ফাসিক, জালেম আর মুনাফিক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক না বলেন? আল্লাহর জান্নাতে যদি আপনার যেতে হয়, আল্লাহর জান্নাতে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে, কোরআনের আইন মেনে নিতে হবে, ঠিক না বলেন? এই কোরআনের আইন যদি আপনি মানেন, আপনার পরিবার, আপনার রাষ্ট্র থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনি যখন কোরআনের বিধান মেনে নেবেন, আপনার পরিপূর্ণ ঈমানদারের লিস্টে নাম দিয়া আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন কে? সেজন্য বন্ধুগণ, জান্নাতে যদি যেতে চাই, আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করতে হবে কারে? ভয় করা মানে আপনার সামনে, আপনি লক্ষ টাকা আপনার সামনে পড়ে আছে, মালিককে যদি আপনি একটু যদি সচেতন হন, মালিক খুঁজে পাবেন। কিন্তু আপনি লক্ষ টাকা দেখার পরে আপনার আল্লাহর ভয় আপনার ভিতরে আসে নাই, আপনি টাকাগুলা পকেটে ভরে নিয়েছেন। ডান দিক বাম দিক সামনে এবং পিছনে আপনি তাকানোর উপরে টাকাগুলা পকেটে নিয়েছেন, যেন কেউ যেন না দেখে। কিন্তু দুনিয়ার মানুষদেরকে আপনি ফাঁকি দিয়েছেন। আপনি সমস্ত অপরাধ, আপনি টাকা ঢুকাইয়েছেন, সেগুলা দেখেছেন কে? দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি ফিরে এসেছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি ফিরতে পারবেন না, আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। পৃথিবীর মানুষেরা মনে করে আমি একজনকে মেরে ফেললাম, আমি বেঁচে থাকতে পারবো, সম্ভব? কারণ আল্লাহ বলেন যারা পৃথিবীর জমিনে জুলুম করে, একজন মানুষকে হত্যা করলো। কিছুদিন আগে আমাদের বাংলার মঞ্চ করিয়া একজন স্বামী, আমি তাকে স্বামী বলবো না, কুলাঙ্গার স্বামী বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ যতই অপরাধ করুক না কেন তাকে হত্যা করা যাবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আইন আছে কি নাই? আইনের কাছে আপনাকে সুপার্দ করতে হবে। কিন্তু আপনি নিজে যখন আইনকে হাতে তুলে নিয়েছেন, একজন কুলাঙ্গারের স্বামী নিজের স্ত্রীকে ছুরির আঘাত দিয়ে তাকে শহীদ করেছেন, ঠিক কিনা বলে? ওই মহিলা স্ত্রী হাজারটা যদি তার গুনাহ থাকে, পাপ থাকে, অন্য কেউ যখন তাকে হত্যা করেছে,
সেই ব্যক্তির জীবনের সমস্ত পাপ সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? তাকে শহীদ হিসেবে আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি তার সমস্ত গুনাহ পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে। তাকে পিওর এবং তাকে একেবারে পবিত্র বানিয়ে শহীদ হিসেবে কবুল করে নেবেন কে? প্রিয় বন্ধুগণ, সেজন্য আজকে আমাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে একটাই কারণ, সন্তানদের ভিতরে আল্লাহর ভয় নাই। কিভাবে সন্তানের ভিতরে ভয় থাকবে? নিজের বাবার ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন না? বাবার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মায়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ বলেন যেমন গাছের তেমন গাছের আরেকটা গাছ বানাইলেন কি? কারণ সেজন্য আজকে আপনার ভিতরে ঈমান নাই, আপনার ঈমান মজবুত নাই, আপনার কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, সেজন্য আপনার সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য মা বাবাকে সচেতন হওয়া দরকার আছে না নাই? মা বাবার ভিতরে আল্লাহর ভয় ভীতি বাড়াই দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর ভয় বাড়াতে হবে সব ক্ষেত্রে। আপনি যখন একটা চুরি করতে যাবেন, সেখানেও আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যখন জমিনে কাজ করতে যাবেন, অন্যের সীমানা লঙ্ঘন করার সময় আপনাকে একটু আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন না? ব্যবসা করার সময় আপনি ওজনে কম দেওয়ার সময় একটু আপনাকে ভয় করতে হবে কারে? আপনি সমাজে বসবাস করতেছেন, আপনার কারণে একজন ব্যক্তি যেন কষ্ট না পায়, আপনার পরিবারের পাশে আরেকজন পরিবারের ব্যক্তি যেন কষ্ট না পায়, সেদিকে আপনাকে খেয়াল করা দরকার আছে না নেই? বলেছেন কে? আমার আল্লাহ বলেন প্রতিবেশীর হক দিতে হবে। প্রতিবেশী হিন্দু হোক, তার একটা অধিকার আছে না নেই? প্রতিবেশী যদি চাকমা হয়, মগ হয়, তার একটা অধিকার আছে না নেই? তার হক তাকে দিতে হবে। কিন্তু সে হিন্দু বলে মনে করে, সে মগ চাকমা বলে মনে করে, আপনি তার উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, আমার আল্লাহ সেই বিচারগুলো মেনে নিবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী মুসলমান আর একজন ইহুদি কাফের, তারা দুইজনের সীমানা নিয়ে সমস্যা হয়েছে। কি নিয়ে? সীমানা নিয়ে সমস্যা হয়েছে। সেই সমস্যার কারণে একজন আরেকজনকে মানতে পারে না। না মানার কারণে ওই দুইজন সর্বপ্রথম রাসূলের দরবারে গেলেন। কার দরবারে? চিল্লায় বলেন, কার দরবারে? রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে একটা বিচার নিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল বললেন, কি বিচার নিয়ে আসলা বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার সীমানায় এসে প্রতিদিন এক হাত ভিতরে ঢুকাই ফেলে। এই বিচারটা দিয়েছেন মুসলমান। ইহুদিটা যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সীমানা লঙ্ঘন করি নাই, কাগজ দেখেন, সবকিছু দেখেন, টিকার পরে আপনি আমাকে একটা সমাধান দেন। তখন আল্লাহ রাসূল কাগজ দেখলেন, সবকিছু দেখার পরে দেখলেন ইহুদির কোনো দোষ নাই, ইহুদিটার কোনো দোষ নাই, দোষ ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী মুসলমানের দোষ, ঠিক কিনা বলেন? ওই বিচারটা দেখার পরে আল্লাহর নবী ইহুদির পক্ষে বিচারটা ফায়সালা করে দিয়েছেন, মুসলমানের পক্ষে বিচারটা ফায়সালা হয় নাই। সেই জন্য সেই মুসলমান সেই বিচার মানে নিতে পারে নাই, রাসূলের বিচারটা মেনে নিতে পারে নাই, যার কারণে ইহুদি এবং মুসলমান সেটা আর রাসূলের বিচার যখন পায় নাই, তিনি চলে গেলেন রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার পরে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। তিনি বললেন, কি বিচার বলো? তিনি বলতেছেন, এটা হচ্ছে এমন একটা বিচার, আমি সেই বিচারটা নিয়ে রাসূলের দরবারে গিয়েছিলাম, আমার সীমানার মধ্যে একটা সমস্যা হয়েছে, সেই সীমানাটা আমি রাসূলের কাছে, আমি মুসলমান হিসেবে আমি বিচার পাই নাই, ইহুদি বিচার পেয়ে গেলেন, সেই জন্য আমি রাসূলের বিচারটা মানি নাই, আমি আপনাকে বিচারটা দিতে আসলাম। নাউজুবিল্লাহ বলেন, যারা বলেন নাউজুবিল্লাহ। তিনি রাসূলের বিচার মানেন নাই। এই কথা যখন হযরত ওমরের সামনে বলেছে, ওমর বলছেন, ঠিক আছে, তুমি বসো, তোমার বিচার আছে। হযরত ওমর
মুসলমান এবং ইহুদির কথা শুনলেন। শোনার পরে হযরত ওমর হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সোজা রুমের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হযরত ওমর তলোয়ার হাতে নিলেন। কি হাতে নিলেন? তলোয়ারটা হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির সামনে আসলেন, মুসলমানের সামনে আসলেন। ওই মুসলমান সাহাবী বললেন, ও ওমর, ও ওমর, তুমি হঠাৎ করে বসা থেকে উঠে গেলা এবং রুমের মধ্যে ঢুকলাম, এখানে তো কোনো শত্রু আসে নাই, কেউ তো আসে নাই, তুমি হঠাৎ তলোয়ার হাতে নিলা কেমনে? হযরত ওমর বলে, যে ব্যক্তি আমার রাসূলের বিচার না মেনে আমি হযরত ওমরের কাছে বিচার চাইতে আসলো, তার বিচার আর কোনো সমাধান নাই, তার কল্লাটা দুই টুকরা করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো বিচার নাই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, যে ব্যক্তি রাসূলের কথা শুনে নাই, রাসূলের বিচার না মেনে যারা হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসলো, তাদের কল্লা দুই টুকরা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলের কথা মানতে হবে, কোরআনের কথা মানতে হবে ইনশাআল্লাহ। সেজন্য বন্ধুগণ, হাক্কা তুকাতিহি, হযরত ওমর যেভাবে আল্লাহকে ভয় করেছে, হযরত বেলাল যেভাবে আল্লাহকে ভয় করেছে, সেইভাবে আমাদের ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাহকে যদি তুমি ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া তোমার মৃত্যুবরণ করাই দিবেন কে? আর যে ব্যক্তি ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় যার অন্তরে থাকবে না, যার কলবে আল্লাহর ভয় থাকবে না, যার কাজে কর্মে আল্লাহর ভয় থাকবে না, ওই ব্যক্তি কখনো মুসলমান হইয়া কবরে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী পৃথিবীতে আছে নাকি চলে গেল? আছে? রাসূল আছে নাকি? আছে। রাসূল আছে না? আল্লাহ রাসূল চলে গেছে, রাসূল চলে গেছে, রাসূলের ওয়ারিসটা আছে। বাবা মারা গেছে, তার সন্তানরা আছে, আছে না নেই? আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন, রাসূলের সাহাবী আছে, রাসূলের যে রেখে যাওয়া দুইটা জিনিস আছে, একটা হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, এই কোরআন রেখে গেছেন। ও সুন্নতি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত পৃথিবীতে রেখে গেছেন। ঠিক কিনা বলেন? রাসূল চলে গেলেন, কিয়ামত পর্যন্ত কোরআন এবং রাসূলের সুন্নাহ পৃথিবীতে থাকবে। এই জিনিসগুলা যারা আঁকড়ে ধরবে, এই জিনিসগুলা ধরে যারা জীবন যাপন পরিচালনা করবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন কে? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নাই, রাসূলুল্লাহ চলে গেলেন, সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে। হবে কিনা? আপনি থাকতে পারবেন? পারবেন না। আমি থাকতে পারবো না। এই চেয়ার থেকে একদিন আমাকে চলে যেতে হবে, আপনাদের বসার জায়গা থেকে একদিন আপনাদেরকে চলে যেতে হবে। আগামী বছর আস্তে আস্তে আপনি কি মাহফিলে বসার জন্য সুযোগ পাবেন? আপনি জানেন? কারণ জানেন কে? সেজন্য বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। কিভাবে বিদায় নিলেন জানেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে রাসূলের হঠাৎ খারাপ লাগতেছে, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যখন পড়ে গেলেন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে পড়লেন। পড়ার পরে বললেন, ও আয়েশা, আমাকে একটু মিসওয়াকটা দাও, আমাকে মিসওয়াকটা দাও। বলছে, আমাকে একটু মিসওয়াকটা দাও। বলছে, কি হয়েছে? আমি একটু ওযু করব। রাসূলুল্লাহ এই কথা বলে হযরতে মা আয়েশা নিজে স্ত্রী, রাসূলের স্ত্রী, আল্লাহ রাসূলের সেই মিসওয়াকটা একটু কামড়িয়া একটু নরম করে দিয়া রাসূলকে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াকটা আর রাসূলুল্লাহ মিসওয়াক করলেন। হঠাৎ করে আজানের সময় হয়ে গিয়েছে। সেই সময় সমস্ত সাহাবীরা আজানের পরে মসজিদে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী আর ঘুম থেকে আর আপনার শোয়া থেকে উঠতে পারে না। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেলেন। সেই সময়
মা আয়েশা বললেন, ও রাসূল, আমি একটু আপনাকে দাঁড় করাই দিব নাকি? রাসূলুল্লাহ বলেন, আমাকে একটু দাঁড় করাইয়ে দাও। দাঁড় করাই দেওয়ার পরে রাসূলুল্লাহ দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী বারবার দাঁড়াতে চায়, আবার পড়ে যায়, আবার দাঁড়াতে চায়, আবার পড়ে যায়। এইভাবে যখন বারবার পড়ে যাচ্ছে, সেই সময় জামাতের সময় হয়ে গিয়েছে। আর সাহাবীরা অপেক্ষা করে বসে আছেন, আল্লাহর নবী আসবেন, ইমামতি করবেন, রাসূলের ইমামতিতে আমরা নামাজ আদায় করব। সমস্ত সাহাবীরা অপেক্ষমান আছেন। যেদিকে ৫টার মধ্যে আরো ১০ মিনিট অতিরিক্ত হয়ে গেলেন, তারপরেও আল্লাহর নবী আসে না। সাহাবীরা চারদিকে একটু তাকালেন, দেখার পরে রাসূলুল্লাহ আসার মতো কোনো ব্যবস্থা তারা দেখতে পেলেন না। দেখতে না পাওয়ার পরে সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে আমরা কাকে ইমামতি করতে দিতে পারি। সমস্ত সাহাবীদের সিদ্ধান্ত মতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সকলে বললেন, ও আমিরুল মুমিনিন আবু বকর, তুমি নামাজটা আদায় করিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবীদের কথা মতে হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তারা রাসূলকে দেখার জন্য বাড়িতে গেলেন। দেখার পরে রাসূলুল্লাহকে বললেন, ও রাসূল, আজকে তো আমরা অসংখ্য অনেকক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, আপনি যাবেন, আপনি কেন জেনেন, আপনি কেন যান নাই? রাসূল, আপনার কি হয়েছে একটু বলবেন নাকি? রাসূলুল্লাহ বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি তো উঠতে পারতেছি না, যাওয়ার কোনো ব্যবস্থা আমি তো করতে পারতেছি না, আমি সেই জন্য যেতে পারি নাই, তোমরা টেনশন করিও না, নামাজ আদায় করে ফেলিও। এইভাবে এক ওয়াক্ত দুই ওয়াক্ত পর্যন্ত যেতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা চলে যাও, তোমাদের কাজ মতো তোমরা কাজ করে বলো, তোমাদের যার যার ব্যবসা বাণিজ্যে চলে যাও। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে পড়লেন বাসার মধ্যে, সেই সময় দরজার মধ্যে একজন ব্যক্তি এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখানে আমরা কেউ কি ঢুকতে পারবো কিনা একটু পারমিশন চাচ্ছেন। সেই জন্য যখন পারমিশন চাই, আল্লাহ রাসূল ঘুম থেকে আর শোয়া থেকে উঠতে পারে না। রাসূলুল্লাহ বললেন, ও আমার ফাতেমা, যাও, কে আসছে একটু দেখো, দরজাটা একটু খুলে দাও। দরজাটা খুলতে দেরি এমন যে দুই একজন ব্যক্তি দেখলেন, একজনের পা মাটিতে, পা দেখা যায়, তার মাথাটা আসমানের মধ্যে দেখা যায়। মা আয়েশা, হযরতে মা ফাতেমা ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে পিছনে চলে গেলেন, বললেন, আব্বা, কে জানি একজন এসেছে, তাকে তো চিনতে পারি না, সে কে? তার পা দেখা যায় মাটিতে, তার মাথা দেখা যায় আসমানে, তাকে তো আমি চিনতে পারলাম না, সে কে? হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, সে কে, তুমি একটু বলে দাও। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জীবনে কারো বাড়িতে একবারের অধিক দুইবার যায় না, যে ব্যক্তি কোন একটা বাড়িতে একবারের অধিক দুইবার যায় না, কোন বাড়িতে ঢোকার জন্য পারমিশন চায় না, সেই মালাকুল মউত আপনার দরজার মধ্যে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত চলে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন দুইটা কথা নিয়া। আপনার যদি পৃথিবীতে আরো থাকতে মন চায়, আপনি থাকতে পারবেন, আর আপনি যদি চলে যেতে চান, আপনাকে আমার আল্লাহর সাথে দিদার করার জন্য নিয়ে যেতে বললেন। সুবহানাল্লাহ। সেজন্য হযরতে মা আয়েশা হযরতে রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন, আর রাসূলুল্লাহ বললেন, আমি তো দিদার ইলাহির সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তো যত সম্ভব আমার রবের সাথে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি চলে যাব, তবে আমার উম্মতের জন্য আমার আল্লাহকে একটু দায়িত্বের জন্য কথা বলে যেও। রাসূলুল্লাহকে আশ্বাস করলেন, ও রাসূল, আপনি চলে যাবে, আপনি যখন চলে যাবেন, আপনার উম্মতের জামিনদার স্বয়ং আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
হঠাৎ হযরতে মালাকুল মউত এসে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজা করে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ হঠাৎ মৃত্যুবরণ হয়ে গেল। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় হলেন আর মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে গেল, রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। সেই কথা শুনতে দেরি আর সমস্ত সাহাবীরা কাজকর্ম বন্ধ করে দিয়েছে। হযরতে বেলাল যখন রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হলেন, সেই শব্দ শুনতে দেরি হযরতে বেলাল দাঁড়িয়ে থাকার সেই তিনি হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলাল পড়ে গেলেন আর হযরত উমর পাগলের মতো হয়ে গেলেন। সমস্ত সাহাবীদের হাত থেকে কাজ পড়ে গেল। হযরতে বেলাল বলেন, যে জমিনে আমার রাসূল থাকবে না সেই জমিনে আমি বেলাল থাকার কোনো অধিকার থাকে না। এই কথা বলে হযরত বেলাল মাটির মধ্যে গড়গড় করে পড়তে আছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো তলোয়ার হাতে নিয়ে বললেন, হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে বললেন, ও পৃথিবীর মদিনার মানুষেরা কেউ বলবে না রাসূল পৃথিবী থেকে বিদায় হলেন, রাসূল পৃথিবী থেকে বিদায় হলেন। এই কথা কোন সাহাবী আমার সামনে বলবে না। এই কথা বলে যেই ব্যক্তি রাসূলুল্লাহ বিদায় হয়েছে, রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হলেন, সেই কথা যেই বলবে আমি তার গর্দান থেকে কল্লা নিয়ে ফেলবো। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ঘুরতেছে মদিনার দিকে। আর সেই সময় সমস্ত সাহাবীরা উদ্বেগ নিয়েছে, হযরত উমরকে যদি থামাইতে না পারি তাহলে কারো কল্লা তাদের গর্দানের মধ্যে লাগবে না। সেজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য, শান্ত করার জন্য সাহাবীরা দৌড়ে চলে গেলেন হযরত আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, হযরত উমর তো পাগলের মতো হয়ে গেলেন, তিনি তো তলোয়ার নিয়ে মদিনা মক্কায় ঘুরতেছে, কারো কল্লা তো রাখবে না মনে হচ্ছে, একটু আপনি গিয়া হযরত উমরকে একটু শান্ত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনওয়ারার পাশে একটি উঁচু জায়গার মধ্যে একটা তলোয়ার নিয়ে যখন পাগলের মতো গড়গড় করে কথা বলতেছেন, সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের পিছনে গিয়ে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। সূরা বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর গিয়ে বললেন, হযরত ওমর যখন পাগলের মতো করতেছে, ওমরের পিছনে গিয়ে তিনি বলতেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। সূরা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তো অর্থ বুঝলেন, সাথে সাথে বললেন, এটাকে আবার আমার পিছনে কোরআন পড়তেছে। হযরত ওমরের পাগলামি বলে বন্ধ হয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, ও ওমর, পাগলামি করিও না, পাগলামি করিও না। পৃথিবীতে কোনো পয়গম্বর থাকতে পারে নাই, পৃথিবীতে কোনো মানব জাতি থাকতে পারে নাই, সবাইকে আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহর নবীর দায়িত্ব যখন শেষ হয়ে গেলেন, আমার নবীকেও আমার আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর চলে গেলেন, আমার নবীও থাকতে পারবেন, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। সেজন্য আজকে আমরা, আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে ভেদাভেদ আছে না নেই? রিকশাওয়ালা এটা মজুরওয়ালা, এটা অমুক ব্যক্তি, এটা তমুক ব্যক্তি। আমার আল্লাহ কোন ধন সম্পদ দেখে না, আমার আল্লাহ সৌন্দর্য দেখে না, আমার আল্লাহ মানুষের তাকওয়া এবং ঈমান দেখে। ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সুন্দর ছিলেন নাকি কালো ছিলেন? কালো ছিলেন, একেবারে মানে এত বিশ্রী ছিলেন। তিনি ছিলেন হাবশি বেলাল, তার মানে একদম কালো, কুচকুচে কালো। রাতের বেলায় যদি এদিক থেকে হেঁটে যায় কেউ, তাকে ভূত বলি মনে করবে, ঠিক কিনা বলেন না? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছে সেই সময় হযরত বেলালের কদম মুবারক সেখানে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ রাসূলের আল্লাহর কাছে
কোন আপনার টাকা দিয়া, আপনার মন্ত্রিত্ব দিয়া, আপনার সৌন্দর্য দিয়া আল্লাহকে পাওয়া সম্ভব হবে? আল্লাহকে পাইতে চাইলে এটা বিশ্বে হোক, সেটা হাবশে হোক, সেটা সুন্দর হোক, সেটা যে হোক না কেন, আপনার ভিতরে তাকওয়া থাকলে, আপনার ভিতরে ঈমান মজবুত থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করে আপনার মান মর্যাদা পৃথিবীর জমিনে বাড়িয়ে দিবেন কে? সেজন্য আল্লাহ যেন আমাদের আপনাদের মান মর্যাদা যেন বাড়িয়ে দেন, সেজন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইতে হবে, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো কিছু দিতে পারে। আপনার লস এঞ্জেল আমেরিকা আপনারা শুনেছেন তো, অনেকে ফেসবুকে দেখেছে। পৃথিবীর জমিনে এত প্রযুক্তিওয়ালা দেশ, তাদের কাছে সমস্ত প্রযুক্তি হার মানবে, ঠিক কিনা বলেন? তাদের সাথে কোনো দেশ, কোন রাষ্ট্র তাদের সাথে যুদ্ধ করার জন্য কোনো সম্ভব হবে না। সেজন্য কোন রাষ্ট্র তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে না। কিন্তু এই যে আমেরিকা এত প্রভাবশালী একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে যখন লস এঞ্জেল নামে একটি এলাকায়, তাদের ওই এলাকার মধ্যে মানুষের পাপ এত বেড়ে গিয়েছে যে পাপের প্রায়শ্চিত্ত আজকে তারা ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় তারা যখন অতিরিক্ত পাপ করেছে, তারা যখন পাপ বেশি করেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ধরেছে, কিন্তু আল্লাহ তাদেরকে আর ছাড় দিতে চায়। তারা আপনার এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে 46,000 মুসলমানকে তারা হত্যা করেছে। বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে তারা বিভিন্ন ফেসাদ করে তারা প্রত্যেকটি মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা পায়তারা শুরু করেছে। সেজন্য মুসলমান রাষ্ট্রদেরকে যখন ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত তাদের সমস্ত প্রযুক্তি আল্লাহর গজবের কাছে তারা হার মেনেছে, ঠিক কিনা বলেন না? এখানে আগুনগুলা এমনি এমনি ধরে না। পাখি দেখছেন না আপনারা? পাখি কিন্তু টুটে করে আগুন নিয়ে অন্য জায়গায় ফেলে আগুন ধরা দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এগুলা মানুষের বানানো আগুন নয়, আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর গজব যেন আপনার এলাকায়, আমার এলাকায়, আমার পরিবারে, আপনার পরিবারে, আপনার দেশে, আপনার রাষ্ট্রে যেন ওই গজব যেন না আসে, আমাদেরকে সেইভাবে আল্লাহর জিকির, আল্লাহর কাছে তওবা বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটি মানুষের গুনাহ আছে নেই নাকি? ফিউর এটা হলো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আছে না? গুনাহ আছে নাই? গুনাহ আছে। গুনাহগার মানুষ আরা মানুষত্ব না আইতে করতে গুনাহ হয়। আল্লাহর রাসূল দৈনিক 100 বার তওবা করি, হসবার বাজে তো রাসূলের তো গুনাহ আসছে না, কিন্তু রাসূলে আরারে শিক্ষা দিবেন না তওবা করতে, ঠিক কি না? হতা তো আরা যদি আজি এই নগরী দিও তওবা না করলে আল্লাহ আরা গুনাহ মাফ না করে। এতাল্লাই আরা প্রত্যেককে তওবা করিও, বেশি বেশি তওবা করিও। আল্লাহ আরা পাপ করছি, আরা গুনাহ করছি, সীমা লঙ্ঘন করছি, আল্লাহ আরা অনর্থন মাফ চাই, আরার মাফ করে দেন, আমিন হন। এইভাবে মাফ চাইলে আল্লাহ বলে বন্ধের নিরাশ না করে কোন মানুষ। এই যে নিজামউদ্দিন আউলিয়া নবন্দন না কোন পর্যন্ত হবো 199 কোন গরনের পরেও কিন্তু আল্লাহর হদ্দা ফুনায় ভালো হয়ে যাবে। আর তওবা করে আয় আসল মানুষ না মারি এন হই তওবা করতে গজ্জি আল্লাহ নিজামউদ্দিন ইবেরে একবারে আল্লাহ ওলিয়া বানা দিয়ে সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে তওবা করিলি আল্লাহ বন্দাওয়ালা তওবা কবুল করে। কিন্তু অনেকটা গাতত ফরি বন্ধু হড়ে গাতত ফরানোর পরে যদি গাতত বাঁচিতে চাইলে সম্ভব না, ফরিবের আগত দিয়ে অনর্থন চেষ্টা করা পরিপূরণ করিব। এজন গাতত যে তো ফরি যাবে কি ভাই আরে তুল এন হইলো তুলিবে সম্ভব এতাল্লাই আর তুল দুনিয়াত বাঁচিতাইতে শক্তিতাইতে আর তুল আল্লাহর কাছে তওবা করা হইব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে গুনাহ মাফ চা করিব, আল্লাহ যেকে আর গুনাহ মাফ করে দে। এবং যে জমিনত রাসূল তাই না ফারেবাজি এটা আয়াত অনিয় তাই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা করিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়ের খবর যা করিব ইনশাআল্লাহ। কি হই যা করিব বাজি? মুসলমান হই এর খবরের মধ্যে প্রশ্ন করি বলি মনে আছে না? মার রব্বুকা হবে তোমার রব কেন হবে? আর রব জানরে আমার রবকে রব কয়জন? সব কিছু দিতে পারে কয়জন?
একজন ছাড়া পৃথিবীর জমিন আর কেউ, দুইজন যদি খোদা থাকতো হবো, দুবো যদি আল্লাহ থাকতো, একজন হয়তো দায় জব দিয়ে রাজে বানা বিল, আর একজন হয়তো দায় ফিটকে বিল, হয়তো না হয়তো এটা মারামারি হইতো না হয়তো, তখন সর হরমি কেন হয়তো, ঠিক কিনা হন না? তো এতাল্লাই আল্লাহ হজরত ছেড়ে দেওয়া আছে, এতাল্লাই জিয়ান্দি জিয়ান্দর প্রয়োজন হয় ইয়েন্দি ইন দেদা হনে যেতে হনে কান জায়গা পাপ বাড়ি যাবি, এটা অন্ধারা দিয়ে শেষ করে দিবে হবে। এটা আর দুনিয়ার এত সমস্ত প্রযুক্তি দিয়ে গেলে পানি মারলে হামবো না, কারণ ইন্দা আল্লাহর গজব, আল্লাহ হয়তো করে জালে দিয়ে এটা অনাহত দায় বাঁচাই সুযোগ দেয়। দুনিয়ার সমস্ত মানুষের যদি এড়ে ওই যে নমরুদে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের জালিদের হারে জালিদের দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের ইবে দাওয়াতের দাহা ইবেরা হদায় জালি দিও এরে যাইরে কোনাবে হদায় ও মারে পয়গম্বর কাছে চলে যাইবো এন হয়ে যাইরে হদায় এখানে ফেসরাত করে দি কেন করে দে ও নিভে বেল্লা হদা পানি না ভাত দেই কোনাবে কাছে যাইরে অন্তরত্তন ভালোবাসি আর রাসূলকে এনে পৃথিবীতে যাইবই এন হই যাইরে ফেসরাত করে দিও দেখছ না ইবের মান মর্যাদা বাড়া দিয়ে তখন কোনাবে যদি ওখানে গিয়ে ইচ্ছে করি মাইলে এটা গুনাহগার হবে, ঠিক না হন না? আর লফিনি হওয়া দিবে দেখছো না ইটা হদম আরে ইব্রাহিম দা যে জলি যার কই ভালো ইটার আরেকটা ফু দি গো আরে হয়ে যায় এটা লফিনের ফু অঞ্জলি না ইতে যাইয়ের ফু দি হই ফু দাওয়ানোর কারণে ওই নিতে না, কিন্তু ইটার আল্লাহ হতে ইটারে জিয়ত পাবি একবারে মারি দিতে হবারই একবারে মারলে হওয়ান হওয়ান সব উত্তর গেল সব, কিন্তু কোনাবে আমারে যদি হনে গিয়া ইচ্ছাকৃত মারিলে গুণাবর্ণ হবো এতাল্লাই। যে ব্যক্তি আল্লাহ হয়ে যাবে দুনিয়ার মানুষ দেখুন ইবাল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা হন না? আল্লামা সাইদি আপনারা চিনেন কিনা? আল্লামা সাইদি তিনি আল্লাহকে ভালোবেসেছেন, নবীর দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর জমিনে যেখানে যেটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য তিনি মানুষদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু মানুষরা সেই সতর্কের মধ্যে পা দেয় নেই, যার কারণে আজকে সব ক্ষেত্রে সবগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলেন না? লস এঞ্জেল নামে আজ থেকে 20 বছর আগে সাইদি সাহেব বলে গিয়েছেন এখানে আগুন আসবে, এখানে ধ্বংস হয়ে যাবে, আজকে সেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? সেজন্য সবকিছু আমি আর বললাম না, সব ক্ষেত্রে হযরত আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সবকিছু সতর্ক করেছিলেন, কিন্তু মানুষরা তা মানতে না পারার কারণে আজকে আল্লাহর গজব নাফে নাফে আসা শুরু করেছে। সেজন্য বন্ধুগণ আমি আপনাদেরকে একটাই মেসেজ দিচ্ছি, আমরা ভয় করব একজনকে, তিনি কে? ইবাদত করব একজনের, তিনি কে? আমরা আল্লাহর বিধান মানব, আল্লাহর পথ দিয়ে আমরা চলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর পথে থাকলে আপনার মৃত্যুটা সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি